আজকের লেকচারে আমরা শুরু করব ইন্টিগ্রেশন টেস্টিং। এর আগের লেকচারে আমরা অলরেডি কিন্তু ইউনিট টেস্টিং এর আইডিয়াটা পেয়ে গেছি। যারা এখনো ওই ভিডিওটা দেখোনি, কাকে বলে বেসিক বা আমাদের সবার শুরু, সেই টেস্টিং এর সবথেকে শুরুর ফেজ বলে হচ্ছে ইউনিট টেস্টিং। আমি এই ভিডিওর আই বাটনে ওই লিঙ্কটা প্রোভাইড করে দেবো আগের ভিডিও, তোমরা কিন্তু সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে দেখতে পারো। এর আগেও আমাদের অলরেডি প্রিপারেশন অফ টেস্টিং, অবজেক্টিভ অফ টেস্টিং, গাইডলাইন্স অফ টেস্টিং, এগুলো কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে চলে এসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যদি মনে করো, আমি প্লেলিস্টে লিঙ্কটাও প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি টেস্টিং এর কনসেপ্টগুলো গো থ্রু করতে পারো। টেস্টিং পোর্শনে কিন্তু আমাদের পরীক্ষার জন্য বা আমাদের ইউনিভার্সিটি লেভেল রিটেন থিওরি পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে খুব ভালো রকম প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা পরীক্ষায় দেখতে পাই। তো চলে আসি ইন্টিগ্রেশন টেস্টিং গল্পটা কি বলছে, তার বেসিক ডেফিনেশনে শুরু করার আগে তার আইডিয়াটা নেবো। যেখানে আমরা এটা আগের লেকচারেও বলেছিলাম যে একটা সফটওয়্যার এরকম আমরা ছোট ছোট মডিউলসে ডিভাইড করছি, আর এই মডিউলস গুলোকে পরবর্তীকালে যখন আমরা টেস্ট করি, কোড করে নেওয়ার পর, তখন তাকে বলা ইউনিট টেস্টিং। এবার ইন্টিগ্রেশন কথাটা তোমরা বেসিক, তোমরা যখন কম্পিউটার সায়েন্স পড়ছো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্সে ইন্টিগ্রেশন গল্পটা ছোটবেলায় খুব বিরক্ত করেছে আমি জানি। অলরেডি তোমরা করে এসছো ইন্টিগ্রেশন গল্পটা, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস, এই পোর্শনটা করেছো। ওখানেও কিন্তু একটা ইন্টিগ্রেশনের মানে তোমরা একটা জানতে। ইন্টিগ্রেশন মানে হচ্ছে জোড়া, বাংলা ভাষায় বলা হচ্ছে জুড়ে দেওয়া। আর ডিফারেন্সিয়েশন মানে কি ছিল আমাদের ম্যাথামেটিক্সে? আমাদের ডিভাইড করা ছোট ছোট ভাগে। তো প্রথমে তো আমরা ডিভাইড করলাম ছোট ছোট মডিউলসের। এবার মডিউলস গুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি কোড করে টেস্ট হয়ে গেছে। ইউনিট টেস্টিং ফেজ ক্রস করা মানে হচ্ছে কি, যে আমাদের প্রত্যেকটি যে এক একটা আইসোলেটেড বা ইন্ডিপেন্ডেন্ট ইউনিটস গুলো কিন্তু আমাদের কোডিং হয়ে গেছে এবং টেস্টিংও পারফর্ম হয়ে গেছে। এখন সেই মডিউলগুলো ঠিকঠাক কাজ করছে। এইবার এই মডিউলগুলোকে নিজেদের মধ্যে জুড়তে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এই মডিউলগুলোকে নিজেদের মধ্যে জুড়তে হবে। এই জুড়ে যে টেস্টিংটা, জোড়ার পর যে টেস্টিংটা করছি, সেই টেস্টিংটাকে বলা হয় ইন্টিগ্রেশন টেস্টিং বলা হয়। এবং এর অনেক ধরনের হতে পারে। পরবর্তীকালে আমরা একটা লেকচারে ইন্ডিভিজুয়াল একটা ধরন ক্লিয়ার করব, চিন্তার বিষয় নেই। আজকের লেকচারে আমরা মেইনলি ডিল করব ইন্টিগ্রেশন টেস্টিং কাকে বলে, তার পারপোজ কি এবং টাইপস কি কি আছে, এটাই কিন্তু আমরা এই লেকচারে দেখবো, যেটা পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন কিন্তু এখান থেকে অনেকবারে চলে আসে এই ব্যাপারের উপর। তো চলে আসি ডেফিনেশন ওয়াইজ, যেটা বললাম সেটাই লেখা রয়েছে। ইন্টিগ্রেশন টেস্টিং ইজ আ ফেজ ইন software testing where individual software module which have already been unit tested are combined and tested as a group। যেটা আমি বললাম, যেটা অলরেডি যে মডিউলগুলো আগে ইউনিট টেস্ট হয়ে গেছে, সেগুলোকে কম্বাইন করা হচ্ছে একটা গ্রুপে, তারপর সেটাকে টেস্ট করা হচ্ছে যে ঠিকঠাক এবার ওই গ্রুপটা কাজ করছে কিনা। এটাকেই বলা হয় ওয়ান কাইন্ড অফ আ ইন্টিগ্রেশন টেস্টিং। গোলস কি এটার? দ্য গোলস ইজ টু ভেরিফাই দ্যাট দিস মডিউল ওয়ার্ক টুগেদার কারেক্টলি অ্যান্ড ডেটা ফ্লো সিমলেসলি বিটুইন দেম। তাহলে গল্পটা এখানে কি, আলটিমেটলি যে দুটো মডিউল ছিল, যখন এটাকে জোড়া হলো, এই দুটো মডিউলের মধ্যে ডেটাটা ঠিকঠাক ফ্লো হচ্ছে কিনা। মডিউলরা ইন্টারঅ্যাক্ট কি দিয়ে করে? আমরা এটাকে দুটো মডিউল যখন নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করে, এটাকে বলা হয় কাপলিং বলা হয়। এটা অলরেডি কিন্তু এই ভিডিওটা চলে এসেছে আমাদের, কোহেশন এন্ড কাপলিং। তোমরা প্লেলিস্ট থেকে যদি ভিজিট করো, তোমরা সিকোয়েন্সিয়াল দেখতে পারো। তো সেই সূত্রে আমরা বলেছিলাম যে বেস্ট ফর্ম অফ কাপলিং একটাই, যে দুটো ইন্ডিভিজুয়াল ইউনিটস বা মডিউল তাদের মধ্যে কমিউনিকেট করবে বা ডিপেন্ড থাকবে কিসের ওপরে? ডেটার ওপরে ডিপেন্ডেন্সি কিন্তু থাকাটা সব থেকে বেস্ট ফর্ম অফ কাপলিং কিন্তু আমরা বলেছিলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে দুটো মডিউল নিজেদের মধ্যে যখন ডেটা ভায়া কমিউনিকেট করছে, তাই ঠিকঠাক ডেটা ফ্লো হচ্ছে কিনা। সিমলেস কথাটার মানে হচ্ছে একদম স্মুথলি হচ্ছে কিনা, বা তারা দুজন মিলে ঠিকঠাক কাজ করছে কিনা, একগ্রতভাবে ডেটা পাস হচ্ছে কিনা। আলটিমেটলি দুটো মিলিয়ে কি করবে? ডেটা পাস হই তো কাজ হবে, আর তো কোনো ব্যাপার না। আমরা কাপলিং করে নিয়েছি, তো কখনোই একটা মডিউল আরেকটা মডিউলের উপর হাইলি ডিপেন্ডেন্ট থাকবে না। শুধু ডেটার উপর ডেটা ডিপেন্ডেন্সিটাই মেনলি রাখা দরকার, যেটা আমরা বেস্ট ফর্ম অফ আমরা কাপলিং বলি। তো এটা ঠিকঠাক হচ্ছে কিনা, এটাই কিন্তু আমাদের দেখার মেন উদ্দেশ্য এই ইন্টিগ্রেশন টেস্টিং এর মধ্যে। পারপোজটা ভালো করে দেখবো কি বলছে। ভেরিফাই মডিউলার ইন্টারাকশন। এক্ষুনি সেই কথাটাই বললাম, যেটা এক্ষুনি বললাম এই এক্সাম্পলে, সেটাকেই বলা হয় ভেরিফাই মডিউলার ইন্টারাকশন। মানে মডিউলস গুলো নিজেদের মধ্যে ঠিকঠাক ইন্টারাক্ট করছে কিনা। এনশিওর দ্যাট ডিফারেন্ট মডিউল কমিউনিকেট এন্ড এক্সচেঞ্জ ডেটা কারেক্টলি। মানে দুটো মডিউল নিজেদের মধ্যে ডেটা এক্সচেঞ্জ, দুটো বলতে পারো বা দুটোর বেশিও হতে পারে, সেটা কথাটা না। কথাটা হচ্ছে মডিউলস গুলো নিজেদের মধ্যে কমিউনিকেট মানে ডেটা আদান প্রদান ঠিকঠাক করতে পারছে কিনা। এটাই কিন্তু মেনলি কিন্তু ইন্টিগ্রেশনের টেস্টিং এ দেখা হয়। আইডেন্টিফাই ইন্টারফেস ডিফেক্ট। কি বলছে?
চেক ফর এরার ইন প্যারামিটার পাসিং বিটুইন দ্য মডিউল। যখন আমরা এই মডিউলস এর মধ্যে ডেটা পাস করছি সেখানে কোনো রকম এরার আসছে কিনা, এটাকে বলা হয় ইন্টারফেস বা আইডেন্টিফাই ইন্টারফেস ডিফেক্টও বলতে পারো। কখনো আমরা যে ভ্যালু পাসিং করছি বা দুটো মডিউল যখন নিজেদের মধ্যে ভ্যালু পাস করছে এরকম কোনো এরার আসছে কিনা, এটাও কিন্তু আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং এর মধ্যে কিন্তু আমাদের দেখা হয়। টেস্ট ফাংশনাল অ্যান্ড পারফরমেন্স অ্যাসপেক্ট কি বলছে, কনফার্ম দ্যাট ইন্টিগ্রেটেড মডিউল মিট ফাংশনাল অ্যান্ড পারফরমেন্স রিকোয়ারমেন্ট। যখন আমরা দুটো মডিউলকে, যে কোনো মডিউলের সঙ্গে তো যে কোনো মডিউলকে জুড়ে দিলে হবে না, আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা জুড়বো দুটো মডিউলকে তাদের মধ্যে যাতে একটা কি কি জিনিস সিমিলার থাকে, মানে ফাংশনাল এবং পারফরমেন্স অ্যাসপেক্টটা যাতে থাকে, মানে ফাংশনালি তারা দুজন মিলে একটা কাজ করছে এরকম জায়গা থাকলে তাহলেই কিন্তু তাকে কিন্তু রাখা হবে। স্বাভাবিক কথা, এটা নর্মাল কথা। যারা আমরা যখন গ্রুপিং করে কিভাবে করি, সিমিলার মানুষদের এক জায়গায় রাখি, তাই স্বাভাবিক। তাহলে আমরা কোন ইউনিটের সঙ্গে কোন ইউনিট জুড়বো, যেটা আমাদের যারা কিন্তু আমাদের ফাংশনাল আমাদের অ্যাচিভমেন্টটা মিট করছে কিনা বা আমাদের পারফরমেন্সটা মিট করছে কিনা, এরকম জায়গায় এরকম মডিউলগুলোকেই কিন্তু আমরা এক জায়গায় ইন্টিগ্রেট করে রাখি। ডিফেক্ট ইন্টারডিপেন্ডেন্সি ইস্যু, তাহলে আনকভার প্রবলেম দ্যাট অ্যারাইজ ওয়েন দ্য মডিউল ডিপেন্ড অন ইচ আদার। এরকম ধরনের যদি ঘটনা হয় যেখানে ধরে নাও দুটো মডিউল, যখন দুটো মডিউলের মধ্যে অত্যাধিক ডিপেন্ডেন্সি, এটা কিন্তু আমরা বলেছিলাম আমাদের কিন্তু কোহেশন কাপলিং এ আমাদের অনেকগুলো 4-5 রকমের, আমাদের 5-6 রকমের আমরা কাপলিং এর ভেরিয়েশন দেখেছিলাম ওই লেকচারে। সেখানে সব থেকে ওয়ার্স্ট হয়ে যায় যদি একটা মডিউল আরেকটা মডিউলের উপর ডাইরেক্টলি খুব হেভিলি ডিপেন্ডেন্ট থাকে। তো এরকম সমস্যা, এরকম জায়গায় কোনো প্রবলেমও কিন্তু আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং এর মধ্যে কিন্তু আমরা আগের থেকে কিন্তু এই প্রবলেমগুলোকে যদি হয় তাহলে কিন্তু আমরা এটাকে খুঁজে বার করে ওটাকে ঠিক করার কিন্তু ক্ষমতা কিন্তু এখানে থাকে। এনহ্যান্স সফটওয়্যার রিলায়েবিলিটি, এনশিওর দ্যাট দ্য সিস্টেম ফাংশন প্রপারলি বিফোর সিস্টেম টেস্টিং। তাহলে ইন্টিগ্রেশন যে ইন্টিগ্রেট করছি, ছোট ছোট ধরো না দুটো মডিউলকে করলাম তারপর আরেকটা করলাম, এইভাবেই তো করছি, মডিউলকে জুড়ছি, জোড়ার পর যে যাদের সিস্টেমটা ঠিকঠাক পারফর্ম করছে বিফোর সিস্টেম টেস্টিং। মানে কি, ইন্টিগ্রেশন টেস্টিং মানে ছোট ছোট মডিউলকে জুড়ে জুড়ে যে টেস্টিংটা করাটাকে বলা হয় ইন্টিগ্রেশন টেস্ট। মডিউলকে জুড়ছি আর টেস্ট করছি ঠিকঠাক কাজ করছে কিনা, আরেকটা জুড়লাম আবার দেখলাম ঠিকঠাক কাজ করছিলাম, এটাকে বলে ইন্টিগ্রেশন। এবার যখন সবগুলো জুড়ে দেবো মানে তার মানে কি হয়ে যাবে, সেটা সিস্টেম হয়ে গেল, পুরোটা সফটওয়্যার হয়ে গেল। তাহলে আমাদের এইটুকু মাথায় রাখতে হবে, ইন্টিগ্রেশন টেস্টিং এটাই একটা রিলায়েবিলিটি করছে যে আগের থেকে যেহেতু আমরা ছোট ছোট লেভেলে টেস্টিং গুলো করছি মডিউলস গুলো জুড়তে জুড়তে, তাহলে আমাদের সিস্টেম টেস্টিং যখন করবো তখন যাতে আমাদের সফটওয়্যারটা ঠিকঠাক এবং রিলায়েবলি কাজ করে, এটাও কিন্তু এখান থেকে আমাদের অ্যাসুরেন্স কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। নেক্সট চ্যালেঞ্জেস কি কি আসতে পারে যদি আমি কথা বলি, চ্যালেঞ্জ, ফার্স্ট চ্যালেঞ্জ বলছে টাইম কনজিউমিং অ্যান্ড কস্টলি। এবার একটা কথা বলে দিই, যখন আমরা অ্যাডভান্টেজ অফ ইন্টিগ্রেশন টেস্টিং এর যখন কথা বলবো, যদি আমরা গ্লোবালাইজ কথা বললে পরবর্তীকালে আমরা একটা আমরা অ্যাপ্রোচ দেখবো ইন্টিগ্রেশনের, সেখানে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে। বাট যদি ইন্টিগ্রেশন টেস্টিং এর যে অ্যাডভান্টেজে যদি কখনো কোনো প্রশ্ন দেয় তখন আমরা যে পারপাসটাই অ্যাজ এ অ্যাডভান্টেজ লিখতে পারবো, আর চ্যালেঞ্জেসটাকে আমরা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ বলে কিন্তু আমরা এখানে লিখতে পারবো। তো টাইম কনজিউমিং অ্যান্ড কস্টলি বুঝতে পারছো, ডিউ টু কমপ্লেক্স মডিউল ডিপেন্ডেন্সি, সেখানে আমাদের যেহেতু মডিউলরা নিজেদের মধ্যে ডিপেন্ডেন্ট রয়েছে, কোনোভাবে ডেটার উপরে রয়েছে, বা আরো যে বিভিন্ন যখন আমাদের পদ্ধতি অফ ডিপেন্ডেন্সি গুলো আমরা দেখেছিলাম সেরকম বিভিন্ন পদ্ধতির রেসপেক্টে কিন্তু দুটো মডিউলের উপর ডিপেন্ডেন্ট থাকে। যদি কোনো ডিপেন্ডেন্সি খুব কমপ্লেক্স হয়ে যায় তো সেখানে কিন্তু সময় এবং খরচা দুটোই কিন্তু অনেকটা বেশি হতে পারে। কোঅর্ডিনেশন রিকোয়ার, ইনভলভ মাল্টিপল টিম হ্যান্ডেলিং ডিফারেন্ট মডিউল। যেহেতু ভেবে নাও যে আমাদের ধরে নাও একটা সফটওয়্যার ছিল, এই সফটওয়্যারটাকে আমরা ধরে নাও 3টে মডিউলে আমাদের ভাগ করেছি। তো এই মডিউলটা আমাদের টিম এ পারফর্ম করেছে বা তৈরি করেছে, টিম বি এটা করেছে, এটা টিম সি করেছে। কারণ কি, এটা মাথায় রাখবে, কখনো কোনো সফটওয়্যারের যে মডিউলস গুলো কিন্তু একটাই টিম করে না, ডিফারেন্ট টিমকে কিন্তু, যেহেতু মডিউল আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, ডিফারেন্ট টিমকে কিন্তু দিয়ে দেওয়া হয় সে কাজটাকে পারফর্ম করে নেওয়ার জন্য। এবার তারপরে দেখো যখন জুড়তে আসবে, জুড়ে যখন একটা জায়গায় নিয়ে আসবে তখন তো টিম এ কেও লাগবে আবার টিম বি কেও লাগবে। এখানে যেহেতু ওরা দেখবে যে কি ওরা, যেহেতু তারা জানে যে কোথায় কোথায় কি কি কাজ করেছে, তাই জন্য কিন্তু এখানে কোঅর্ডিনেশন কিন্তু এখানে খুব ইম্পর্টেন্টলি দরকার আছে এই ইন্টিগ্রেশন টেস্টিং এর ক্ষেত্রে। প্ল্যানিং ইজ ক্রুশিয়াল। তো বুঝতে পারছো, পুয়ার টাস্ক সিকোয়েন্সিং ক্যান কজ ডিলে, এটা তো ইম্পর্টেন্ট। আমরা যদি ইন্টিগ্রেশন টেস্টিং এর মধ্যে যদি প্ল্যানিং খুব ভালো করে না থাকে তাহলে কিন্তু আমাদের সময় কিন্তু অনেক লাগবে এবং অনেক ডিলে কিন্তু হয়ে যাবে। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো যে ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টিগ্রেশন টেস্টিং। তো এবার নেক্সট পয়েন্টে আমরা দেখবো টাইপস অফ, কত ধরনের ইন্টিগ্রেশন টেস্টিং হয়। পরীক্ষায় ইন্ডিভিজুয়াল টপিকের উপর কিন্তু প্রশ্ন আসবে। তো প্রথম মেনলি ইন্টিগ্রেশন টেস্টিং কিন্তু দুটো মেন মেজরে ভাগ করা হয়। আমি আইটি লিখলাম ইন্টিগ্রেশন টেস্টিংকে, একটাকে বলা হয় বিগ ব্যাং অ্যাপ্রোচ, আমি ছোট ছোট ফর্মে লিখছি, একটাকে বলা হয় ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ, আমি যেটা হাইলাইটও করছি দেখো, একটাকে বলা হয় বিগ ব্যাং অ্যাপ্রোচ,
একটাকে বলে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ। তো ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ আবার ফার্দার পরবর্তীকালে 3টে ভাগে ভাগ হয়, যেটা নামগুলো আমাদের এখানে লেখা রয়েছে, জাস্ট আমি মার্ক করে দিলাম, লিখলাম না। টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ আর স্যান্ডউইচ অ্যাপ্রোচ। ঠিক আছে, তাহলে এই গল্পটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং মেজরলি দুভাগে ভাগ হয়, একটা বিগ ব্যাং, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল। এইবার ইনক্রিমেন্টাল থেকে পরবর্তীকালে আরো 3টে ভাগ আসে, একটা হচ্ছে টপ ডাউন, বটম আপ আর স্যান্ডউইচ। তো আমরা ইন্ডিভিজুয়াল লেকচার, এক একটা লেকচারের পরবর্তীকালে তোমাদের প্লেলিস্টে পাবে, যেখানে আমরা এক একটা ইন্ডিভিজুয়াল লেকচারে কিন্তু এক একটা ইন্টিগ্রেশন টেস্টিং এর অ্যাপ্রোচ গুলো কিন্তু আমরা ক্লিয়ার করব, চিন্তার বিষয় নেই। জাস্ট এইখানে আমরা জাস্ট একটুখানি তার আইডিয়াটা নেবো। বিগ ব্যাং অ্যাপ্রোচ কি বলছে, অল মডিউল আর ইন্টিগ্রেট অ্যান্ড টেস্ট টুগেদার, মানে যতগুলো মডিউল আছে সেগুলোকে সব প্রথমে আগে একগ্রতে করে এক জায়গায় নিয়ে যাওয়া হবে, মানে একটা জায়গায় নিয়ে যাওয়ার পর সেটাকে টেস্টিং করাটাকে বলা হচ্ছে বিগ ব্যাং অ্যাপ্রোচ বলা হয়। ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ কি বলে, মডিউল আর টেস্টেড স্টেপ বাই স্টেপ, মানে সবগুলোকে এক জায়গায় নিয়ে যাবো না, স্টেপ বাই স্টেপ টেস্টিং করা হবে। টপ ডাউন অ্যাপ্রোচে কি বলছে, হায়ার লেভেল মডিউল আর টেস্টেড ফার্স্ট, যারা হায়ার লেভেল মডিউলগুলোকে আগে টেস্ট করা হবে। বটম আপ অ্যাপ্রোচে কি বলে, লোয়ার লেভেল মডিউল আর টেস্টেড ফার্স্ট, মানে যারা লোয়ার, মানে আমাদের যে হায়ারার্কি কি দেখবো আমরা পরবর্তীকালে, সেই হায়ারার্কি যারা লোয়ার লেভেল মডিউলগুলোকে আগে আমাদের টেস্ট করা হবে। আর স্যান্ডউইচ কি বলে, আ কম্বিনেশন অফ টপ ডাউন অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচ। যদি আমরা টপ ডাউন এবং বটম আপকে একসাথে করে প্যারালালি কাজ করি, তখন তাকে বলা হয় স্যান্ডউইচ ইন্টিগ্রেশন টেস্টিং অ্যাপ্রোচ বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের আইডিয়া পেলাম কাকে বলে ইন্টিগ্রেশন টেস্টিং এবং তার কি কি টাইপস রয়েছে। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।